বাংলাদেশে ২০২৫ সালের সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সুষ্ঠু নির্বাচন হলে প্রধান রাজনৈতিক দলগুলো কেমন পারফরমেন্স করতে পারে সেটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টির আনুমানিক আসন সংখ্যা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলবো। আসন্ন নির্বাচনে কোন দল কত আসন পাবে, কোন দল সবচেয়ে বেশি আসন পাবে, সবটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দেশবাসী, ২০২৪ সালের নির্বাচন ছিল বিতর্কিত এবং আন্তর্জাতিক মহলে তা গ্রহণযোগ্যতা পায়নি। বিরোধী দলগুলোর বর্জনের কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। তবে ২০২৫ সালের সম্ভাব্য নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি সক্রিয় আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবে তাদের কিছু নেতাকর্মীর চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের সুনাম নষ্ট হয়েছে এবং জনগণের আস্থা কিছুটা কমেছে। এদিকে জামায়াতে ইসলামী দল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রাজনৈতিকভাবে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে তারা দেশের বিভিন্ন অঞ্চলে শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক হয়ে উঠছে। অন্যদিকে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ব্যাপক দুর্নীতি, লুটপাট, হত্যা ও নিপীড়নের মাধ্যমে দেশ চালিয়েছে, যার ফলে জনগণের আস্থা হারিয়েছে। বর্তমানে দলটির নেতারা দেশ ত্যাগ করেছে এবং পলাতক হিসেবে রয়েছে তারা। আর ২০২৫ সালে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে, যারা তরুণদের সমর্থন পাচ্ছে এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। এবার আমরা বিভিন্ন জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে দলগুলোর সম্ভাব্য আসন সংখ্যা জানাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাবি করছে যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে তারা ২৫০টির বেশি আসন পেতে পারে। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ কোন্দল, কিছু নেতাকর্মীর দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগের কারণে জনগণের আস্থা কিছুটা কমেছে। ফলে বিএনপি ১৬০ থেকে ১৮০টি আসন পেতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ব্যাপক দুর্নীতি, লুটপাট এবং জনগণের ওপর দমন পীড়নের কারণে আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিকভাবে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। জনগণের আস্থা হারানোর ফলে সুষ্ঠু নির্বাচনে তাদের আসন সংখ্যা একেবারেই নেই। অনেক বিশ্লেষক ধারণা করছেন আওয়ামী লীগ ৫ থেকে ১৫টির বেশি আসন পেতে পারবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে বিএনপির জোটসঙ্গী ছিল এবং তারা পুনরায় রাজনীতিতে ফিরে এসেছে। সাম্প্রতিক সময়ে তারা পুরো দেশ জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে এবং তাদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পেয়েছে। সুষ্ঠু নির্বাচনে তারা ৩০ থেকে ৫০টি আসন পেতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে প্রত্যেক আসনে অংশ নিতে পারে। জাতীয় নাগরিক পার্টি নতুন এই রাজনৈতিক দলটি তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং দেশের জনগণের মাঝে তারা স্বচ্ছ ও কার্যকর নেতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে পেরেছে। তাদের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। যদি তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারে তবে তারা ৫০ থেকে ৭০টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালের সম্ভাব্য নির্বাচনী ফলাফল বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিএনপি যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে বড় জয় পেতে পারে, তবে তাদের নেতাকর্মীদের অনৈতিক কার্যক্রমের কারণে কিছু আসন হারাতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে বিলুপ্তির মুখে পড়েছে। জামায়াতে ইসলামী আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে এবং শৃঙ্খলা বজায় রেখে আরও বেশি আসন পেতে পারে এবং জাতীয় নাগরিক পার্টির নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। বেশ কিছু সংখ্যক আসন পাবে তারা। তো প্রিয় দেশবাসী, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।